বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের গৃহীত তাপ, বর্জিত তাপ, মানে ক্যালোরিমিতির যে ম্যাথগুলো আমরা করি সেগুলো নিয়ে। এখানে আমরা একটা জিনিসে সবসময় দ্বিধাদ্বন্দ্ব থাকি যে কখন আমরা আপেক্ষিক তাপ ব্যবহার করব আর কখন আমরা সুপ্ত তাপ ব্যবহার করব। তো আমি তোমাদেরকে আজকে এমন একটা প্রসেসের কথা বলবো যে প্রসেসটা তোমরা যদি দেখো তাহলে একেবারে এটা নিয়ে তোমাদের আর কখনোই কোনো প্রবলেম হবে না যে কখন আসলে আমরা কোন তাপটা ইউজ করব। আসো, এটার জন্য সবার প্রথমে মনে করো যে একটা বরফ আছে -θ বা মাইনাস ধরে নাও 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই বরফটাকে যদি আমরা তাপ দেই তাহলে বরফটা কি হবে, আস্তে আস্তে গলতে শুরু করবে। তাহলে বরফটা কি হবে, বলতে মানে বরফের তাপমাত্রা কি হবে, আস্তে আস্তে আমাদের মাইনাস থেকে পজিটিভের দিকে যাওয়া শুরু করবে যদি আমরা বাইরে থেকে তাপ দিই। তাহলে এখানে তাপ দেওয়ার পরে এটা কি হয়ে গেল, আস্তে আস্তে বরফ থেকে মাইনাসের যেটা তাপ গ্রহণ করে কি হবে, তাপ বৃদ্ধি পাবে। তারপরে এখান থেকে চলে যাবে কোথায়, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ। আবার এই বরফকে যদি আমরা তাপ দেই তাহলে চলে যাবে হলো 0 ডিগ্রি সেলসিয়াসের পানি। আবার এই পানিকে যদি আমরা তাপ দেই চলে যাবে হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে। আবার এই 100 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার পানিকে যদি আমরা তাপ দেই তাহলে চলে যাবে হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পতে। এরপরে যদি আমরা তাপ দিই তাহলে এটা আসলে আমাদের প্লাজমা অবস্থায় চলে যাবে। তো এটা আসলে আমাদের এখানে আমাদের অতটা গুরুত্বপূর্ণ না। তাহলে যেটা আমাদের লাগবে সেটাই আমরা এখন দেখব। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে তাপমাত্রার কি হয়েছে, চেঞ্জ হয়েছে। যেখানে তাপমাত্রার চেঞ্জ হবে সেখানে আমরা ইউজ করব হলো আপেক্ষিক তাপ। এইখানে দেখো তাপমাত্রার কিন্তু চেঞ্জ হয়নি, যেখানে তাপমাত্রা চেঞ্জ হবে না সেখানে আমরা ইউজ করব হলো সুপ্ত তাপ। সুপ্ত তাপ। আবার এইখানে দেখো তাপমাত্রা চেঞ্জ হয়েছে, তাহলে এখানে কি করব আমরা, আপেক্ষিক তাপ। তাপ এখানে তাপমাত্রা চেঞ্জ হয়নি, তাহলে এখানে ইউজ করব হলো সুপ্ত তাপ। এখন কথা হলো যে এইখানে আমরা কোন ধরনের আপেক্ষিক তাপ ব্যবহার করব, এখানে আমরা কিন্তু ব্যবহার করব হলো বরফের আপেক্ষিক তাপ। তার মানে এখান থেকে আমরা যে বরফ গরম যে আসবে, তাহলে বরফের যে আপেক্ষিক তাপ সেটা আমরা কত জানি, এস আইস যদি দেই তাহলে এটা আমরা জানি 21 জুল। তাপমাত্রা চেঞ্জ হয়েছে পার কেজি পার কেলভিন। আর সুপ্ত তাপে আমরা কি এখানে ইউজ করব, বরফের যে সুপ্ত তাপ সেটা হলো আমরা এল দ্বারা প্রকাশ করি। তাহলে এফ দিয়ে আমরা কি ফ্রিজ বুঝাই, মানে বরফ, তাহলে এটাকে আমরা এল এফ দ্বারা প্রকাশ করি এবং এটার হলো 336 জুল পার কেজি। এখানে পার কেলভিন হলো না কেন, কারণ এখানে তো তাপমাত্রা চেঞ্জ হয়নি। আর এখানে কেন হয়েছিল, কারণ এখানে তাপমাত্রা চেঞ্জ হয়েছে, এই জন্য পার কেলভিন, এইভাবে মনে রাখতে হবে। পানির আপেক্ষিক তাপ আমরা কত ইউজ করব, এস ডাব্লিউ দিয়ে আমরা ইউজ করি হলো 4200 জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা, এরপরে সুপ্ত তাপ, এটা কি বাষ্পীয় ভবনের সুপ্ত তাপ। তাহলে এখানে আমরা কি ইউজ করব, বাষ্পীয় ভবন, তার এল ভি দেই আমরা, ভিতে ভ্যাপিওর। তো এটা কত, 226
কোনো বইয়ে 2 to 6 8 দেওয়া আছে, আবার কোনো বইয়ে 2 to 6 দিয়ে আমাদের এখানে এভাবে দেওয়া আছে। তো দুটাই ঠিক হবে, তোমরা চাইলে এটা 2 to 6 8 দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা জুল পার কেজি। তাহলে আমরা শিখে গেলাম যে কখন কোন সূত্র ইউজ করব। আচ্ছা, মানে কখন কোন আপেক্ষিক তাপ আর সুপ্ত তাপ ইউজ করব। তাহলে এইখান থেকে যখন এখানে যাবে তখন আমরা কোন সূত্র ইউজ করব? যখন এখান থেকে এখানে যাবে, তাহলে এটার জন্য যে আমাদের Q1 সেটা হলো MS আইস ডেল থিটা 1। তারপরে এখান থেকে যুক্ত হয়ে যখন ও যদি এখান থেকে বরফে শুধু বলে, যদি শুধু বলে যে আমরা মাইনাস এত ডিগ্রি থেকে 0 ডিগ্রির বরফে যেতে হবে, 0 ডিগ্রির বরফ, পানি কিন্তু না, 0 ডিগ্রির বরফ যদি বলে 0 ডিগ্রি বরফে, তাহলে এতটুকু সূত্র দিয়েই এনাফ। যদি বলে -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি পর্যন্ত যেতে হবে, তাহলে কিন্তু এইটার সাথে আবার এটাকেও অ্যাড করতে হবে। তখন এটার জন্য যে আমাদের যে তাপটা গৃহীত তাপ, আর একটা কথা বলে নেই, বাম থেকে যখন ডানের দিকে যাবে তখন সব হবে গৃহীত তাপ। মানে এগুলার পাশে আমরা লিখব -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে 0 ডিগ্রি, -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত করতে গৃহীত তাপ। মানে এগুলা বাম থেকে যত ডানের দিকে যাবে সব হবে গৃহীত তাপ। আর যদি ডান থেকে বামের দিকে আসে তাহলে সব হবে হলো বর্জিত তাপ। যেরকম মনে করো যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে বলতে হবে বর্জিত তাপ। তার মানে এখান থেকে যদি এই দিকে আসে তখন আমরা বলবো বর্জিত তাপ। তাহলে আমরা বুঝে গেলাম এই পাশ থেকে এদিকে গেলে আমরা সবগুলো কি হবে গৃহীত তাপ। তাহলে এটাও কি, এটাও গৃহীত তাপ। যেহেতু এখানে কি আপেক্ষিক তাপ নাই, সুপ্ত তাপ, তাহলে আমরা এটা লিখবো হলো MLF। এরপরে আবার যদি বলে যে এই মাইনাস ডিগ্রিকে তুমি কি করবা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত, তাহলে এখানে কিন্তু আবার কি হয়েছে, তাপমাত্রা চেঞ্জ হয়েছে। তাহলে এটার সাথে আবার কি হবে, এটা অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে কি হবে Q3, এটাও গৃহীত তাপ, MS ডেল থিটা 2, এখানে 1 ইউজ করছি, এখানে 2। আবার যদি বলে এটাকে আমরা বাষ্পে পরিণত করব, তাহলে এটার সাথে আবার সেম যুক্ত হয়ে যাবে। কি লিখবো আমরা, Q4 MLV। তো এম কত, এম তো হলো এখানে বরফের কতখানি, বরফের যে ভর, বরফ যদি হয় এটা, তাহলে বরফ, আর ভরটা কত, ভরটা হলো এম। তার মানে যে ভরের বরফ থাকবে, মানে যে ভরের এলিমেন্টটা আমাদের এখানে থাকবে সেইটারই মনে করো যে এখানে ভরটা ইউজ হবে। তার মানে আমরা যদি যতটুকু বরফ নিব সেই ততটুকু বরফই এখানে আসবে। ঠিক আছে। তাহলে এখন যদি বলা হয় যে এক্ষেত্রে মোট কতটুকু তাপ লাগবে, তাহলে মোট তাপের পরিমাণ হবে হলো, মোট তাপ আমরা লিখব Q সমান Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে যা পাবো তার যেটা হবে বের হবে সেটা একক হবে, তাপ যেহেতু তাহলে জুলে প্রকাশ হবে একক। তো এইভাবে কি হবে, একটা জিনিসকে আমরা বরফ থেকে কিভাবে বাষ্পে পরিণত করতে পারি সেটার মোট যে তাপের পরিমাণ সেটা। যদি বলে যে মাইনাস থেকে 100 ডিগ্রির পানি করতে হবে, তাহলে কি হবে, এই জিনিসটা হবে না, এই পর্যন্ত হয়েই শেষ। যদি বলে 0 ডিগ্রির পানিতে করতে হবে, তাহলে কি হবে, এই জিনিসটা হবে না, এই দুটা জিনিস করেই শেষ। তার মানে যতটুকু বলবে ঠিক ততটুকুই করতে হবে। আচ্ছা, এখন যদি এটা তো গেল আমরা মোট গৃহীত তাপ, যেটা মোট, এটা আমরা দেখলাম হলো মোট গৃহীত তাপ যেহেতু গোটাটাই বাম থেকে ডানের দিকে গেছে। এখন যদি বলে যে তোমার হলো যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পকে তোমার হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে, তাহলে কি হবে, এটা কি বর্জিত তাপ হবে। তাহলে এটার ভর যদি m প্রাইম হয়, ধরে নাও বাষ্পটার,
তাহলে কি লিখবো আমরা, এদিক থেকে বর্জিত তাপ হবে সব। তাহলে বর্জিত তাপ হবে কিউ প্রাইম দিলাম, তাহলে এখানে কি হবে, এটাকে আমরা সেম একই লিখি। তাহলে এখান থেকে কত দূর আসবো, সবগুলো কি হবে, এখানে লিখবো বর্জিত তাপ। তাহলে এটা কিউ ফোর যেটা আছে সেটাও কি হবে বর্জিত তাপ, তখন কি হয়ে যাবে এম প্রাইম এল ভি। তখন এই কিউ ফোর যেটা প্রাইম দিয়ে দাও, যেহেতু সব প্রাইম দিচ্ছ নাও প্রাইম দাও, এটাও কি হয়ে যাবে কিউ থ্রি প্রাইম এম প্রাইম এস ডাব্লু ডেল থিটা টু। তাহলে এখানে কি হবে কিউ থ্রি প্রাইম। তার মানে কি করলাম আমরা, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এম প্রাইম ভরের পানিকে আমরা কি করলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত করে দিলাম। তাহলে এটার জন্য কি হবে বর্জিত তাপ হবে। এখন তোমাকে যদি বলা হয় যে একটা বরফ খণ্ড যেটা আছে সেটা কি করলা, যে তুমি গরম পানিতে দিলা, বা একটা ঠান্ডা পানি আছে সেই পানির মধ্যে তুমি কি করলা একটা লোহার খণ্ডকে দিলা যেটা উত্তপ্ত অবস্থায় আছে, তাহলে মিশ্রণের তাপমাত্রা কত হবে। তাইলে শুধু এখানে জাস্ট কি হবে একটা জিনিস অ্যাড হবে, সেটা হলো মিশ্রণের তাপমাত্রা তুমি ধরে দিবা। মিশ্রণের তাপমাত্রা, মিশ্রণের তাপমাত্রা ধরে নিব, আমি ধরে নিলাম x ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আরেকটা মজার কথা এখানে তোমাদেরকে আরেকটা বলি, যে এখানে যে তাপমাত্রাটা যেটা সেলসিয়াসে আছে সেগুলোকে কিন্তু আমরা যখন ম্যাথ করব সেগুলোকে কিন্তু আমাদেরকে কেলভিনে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে কি করতে হবে। তাহলে এইভাবে আমরা মিশ্রণের তাপমাত্রা বের করে নিব। আর তারপরে আমরা কি করব, জাস্ট এইটাই আমরা ডিজাইন করব। ধরে নাও আমাদেরকে বলল যে একটা লোহার যে খণ্ড, সেই লোহার টুকরার ভর বলল হলো যে এম কেজি ভরের একটা লোহার টুকরা, সেটা হলো তোমার তাপমাত্রা ছিল হলো, সেই তাপমাত্রা এর তাপমাত্রা ছিল হলো ধরে নাও তোমার 90 ডিগ্রি সেলসিয়াস। বললো যে একে হলো তুমি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 10 কেজি পানির মধ্যে দিলে তাহলে এখানে কি ঘটনা ঘটবে। তাহলে সেম একই ঘটনা, 10 কেজি পানি কোথায় যাবে, আমরা হলো এটা হলো কি আমাদের 10 কেজি পানি, সেটার তাপমাত্রা কত ছিল, সেটা টেম্পারেচার ছিল হলো 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এ কোথায় যাবে, এ যাবে এই যে মিশ্রণের তাপমাত্রায়, মানে x ডিগ্রি সেলসিয়াসে যাবে। তার মানে এটা হলো মিশ্রণ, আর এ যাচ্ছে হলো এইখানে। আর এই যে আমাদের লোহার টুকরা যেটা ছিল, এটা এম কেজি ভরের যে লোহাটা ছিল, লোহাটা তার তাপমাত্রা ছিল হলো আমাদের 90 ডিগ্রি সেলসিয়াস, সে কোথায় আসবে এই দিকে। তাহলে এটা কি হবে, এটা হবে গৃহীত তাপ, আর এটা হবে বর্জিত তাপ। তখন আমরা কি করব, ক্যালোরিমিতির যে মূলনীতি সেটা কি, সেটা হলো গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। এইটা আমরা এখন এইভাবে সেম এই একই সূত্র নেব গৃহীত তাপের জন্য। যে এটা কি ছিল, পানি থেকে পানিতে মিশ্রণে গেছে, তার মানে এটা তো মিশ্রণের পানি। তাহলে পানি থেকে পানিতে যদি যায় তাহলে আমাদের কি তাপমাত্রার যে চেঞ্জ হয়েছে, তো এখানে 10 ডিগ্রি থেকে x ডিগ্রিতে যেহেতু তাপমাত্রার চেঞ্জ, তার মানে আমরা কি দেখছি তাপমাত্রার চেঞ্জ হলে কি হবে আপেক্ষিক তাপ। তাহলে এটা আমরা লিখবো যেটা আছে ms ডেল থিটা। তাহলে এখানে m কত ছিল 10, s হলো 4200, আর ডেল থিটা কত, এটা যেহেতু বড় তাহলে x মাইনাস 10। আর তাপমাত্রার পার্থক্য কি হয়, 1 ডিগ্রি সেলসিয়াস সমান 1 কেলভিন, আমরা জানি এটা অটোমেটিক্যালি কেলভিন হয়ে গেল। আর এটার বর্জিত তাপের ক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে m নিতে হবে। m কত ছিল, এটা ধরো লোহার ভর, লোহার আপেক্ষিক তাপ যেটা সেটা আমরা নিব, সেটা আবার কোথায় আসবে এই মিশ্রণে আমরা দিয়ে দিব। তাহলে এখানকার ডেল থিটা কত হবে, যেহেতু এখানে 90 ডিগ্রি বড়, x ছোট, তাহলে এখানে 90 আগে হবে, x পরে হবে।
করলে এখান থেকে কি হবে, আমরা এখান থেকে যে এক্স এর যে মানটা ক্যালকুলেশন করলে এক্স এর যে ভ্যালুটা সেটা পেয়ে যাব। তখন আমরা বলে দিব যে এটাই হলো আমাদের মিশ্রণের আমাদের তাপমাত্রা। তাহলে এইভাবে আসলে আমরা কিন্তু এইগুলো খুব সহজে আমরা করতে পারি। তো আমার মনে হয় যে তোমাদের এই যে কখন আপেক্ষিক তাপ হবে, কখন সুপ্ত তাপ হবে, কখন গৃহীত তাপ হবে, কখন বর্জিত তাপ হবে, এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।